উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কর্তৃক আয়োজিত বৈচিত্র্যের মেলা সম্প্রীতির বাংলাদেশের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার মাননীয় সংসদ জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ এমপি। উপস্থিত রয়েছেন অত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। উপস্থিত রয়েছেন স্থানীয় সরকারের কর্মকর্তা, প্রধান কর্মকর্তা জনাব দেবেন্দ্রনাথ উরাও। উপস্থিত রয়েছেন অত্র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তাজমিনা খাতুন সহ এই মঞ্চে উপবিষ্ট গুণীজন, সেই সাথে অত্র এলাকাবাসী, বিভিন্ন ধর্মবর্ণের লোকজনেরা আজকে সমবেত হয়েছেন। আপনাদের প্রত্যেককেই আমাদের উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। আসলে এই অনুষ্ঠান করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি প্রথমে বলতে চাই, আমি কিন্তু এই বইটি মনে হয় অনেকেই জানেন, অসমাপ্ত আত্মজীবনী। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উচিত এই বইটি পড়ার, এবং এই বইটি যখন পড়বেন আসলে বাংলাদেশ, এই ভূখণ্ডে এই বাংলাদেশ নামক যে দেশটি রয়েছে, এটির রূপকার জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে প্রতিটি মানুষের মধ্যে যে সম্প্রীতির এই বাংলাদেশ, এবং তার চেতনা থেকে আমার এই আজকের এই অনুষ্ঠানের চিন্তাটা হয়েছে যে না, চাঁপাইনবাবগঞ্জে মনে হয় এরকম একটি প্রোগ্রামের দরকার রয়েছে। আসলে সত্যি বঙ্গবন্ধুর সেই চেতনা থেকেই আমাদের এই আজকের এই অনুষ্ঠান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ অনেক অতিথি রয়েছেন, অনেক প্রোগ্রাম রয়েছে আমাদের। আমি দু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এখানে আপনারা জেলার যতগুলো প্রধান লোকজনেরা রয়েছেন, আমরা চাই এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি কালচারাল একাডেমি যেন প্রতিষ্ঠা পায়। মাঝে মধ্যে যে কথা হয়তো অন্যদের বলা উচিত ছিল, কিন্তু ওনারা বারবার আমাকে অনুরোধ করেছেন আমি যেন সেই কথাটা বলি। এই আমনুরা মিশন অনেক বড় মিশন, অনেক আগে বিদেশিরাই ছিল, মোটামুটি অনেক ভালো ছিল, কিন্তু আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা থেকে শুরু করে বিভিন্ন কারণে আমাদের সাইডের যে প্রাচীরগুলো ছিল সমস্ত প্রাচীর ভেঙে গেছে। এবং মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই মিশনের এই প্রাচীর নির্মাণ করার একটি পরিকল্পনা আপনি গ্রহণ করেন, মনে হয় আমনুরা মিশন বাসী কৃতজ্ঞ হবে। সেই সাথে অল্প একটু কথা বলতে চাই। বর্তমানে আইনজীবী হওয়াতে বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনা শুনি। এই যে এখন যে পুকুরের টেন্ডার, জলমহলের বিভিন্ন টেন্ডার হচ্ছে, সেখানে আদিবাসী জনগোষ্ঠীরা উপেক্ষিত হচ্ছে। আমি যেটা মনে করি, এবং বিভিন্ন জায়গায় যে লেখাগুলো দেখি যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নাকি মানুষের বিবেক, আসলে আইনের অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু এই বিবেকটাই হচ্ছে প্রথমে কাজ করে। আমাদের লোকজনেরা এখনো সচেতন নয়। আমি জানি এই যে জলমহলের বিষয়ে প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু দেখবেন দুঃখের কথা, আমাদের চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের মৎস্যজীবী সমিতি মনে হয় আমার জানা মতে এখনো রেজিস্ট্রি নেই। তো আমি মনে করি যখন এই যে পুকুর টুকুরের জন্য আদিবাসীরা যাবে, আপনাদের কাছে এই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন। সেই সাথে আমি বলবো বিভিন্ন জেলায়, শুধু চাঁপাইনবাবগঞ্জে না, আদিবাসীদের ক্ষেত্রে যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের ধারা 97-এর যে শর্তাবলী রয়েছে, অনেক অফিসারেরা হয়তো অবগত নয়। আদিবাসীদের ভূমি হস্তান্তরের ক্ষেত্রে
এই বিষয়টাও আপনারা দয়া করে একটু দেখবেন। এবং আজকে যে বিষয়টি বলতে চাই, আমরা উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম অনেক বাধা বিপত্তি, অর্থনৈতিক সীমাবদ্ধতা থেকে শুরু করে বিভিন্ন ধর্মান্ধতা থেকে শুরু করে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যাতে এই উত্তরবঙ্গে যেন প্রত্যেকটি মানুষের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নে যেন কাজ করতে পারি, আমাদের অধিকারগুলো যেন রক্ষিত হয়। আমি চাইব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আবারও জোর দাবি জানাচ্ছি, মাননীয় সংসদ সদস্য রয়েছেন, মাননীয় জেলা প্রশাসক রয়েছেন, আপনাদের কাছে এই চাঁপাইনবাবগঞ্জে যেন একটি কালচারাল একাডেমি হয়, আদিবাসী কালচারাল একাডেমি। কারণ ভূমি অধিগ্রহণ করার মনে হয় দরকার নেই, অনেক খাস জমি রয়েছে, আপনারা এই বিষয়টি দেখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলে এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।